পিএলআইডি পিএলআইডি কি এবং কিভাবে ব্যথা থেকে বেঁচে থাকা যায় আজকে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাজী তানভীর আফসাল, অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে পিএলআইডি সমস্যা। বাংলাদেশে মাজা ব্যথা বা ল ব্যাক পেইনের যেই কারণগুলো পাওয়া যায় এর মধ্যে অনেক কারণ রয়েছে। সবচেয়ে বেশি কমন যেই কারণগুলো এর মধ্যে একটি হচ্ছে পিএলআইডি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পাইনের স্যাম্পল রয়েছে। এটা হিউম্যান স্পাইন, মানে মানুষের ব্যাকবোন বা মেরুদণ্ডের শেপটা হচ্ছে এরকম। 33টা হাড় থাকে, এর মধ্যে প্রত্যেকটা হাড়ের মাঝখানে যে এই অংশগুলো দেখা যায় এগুলো একটু নরম হাড় বা এগুলো বলা হয় ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এই ডিস্ক অতিরিক্ত চাপে হোক অথবা অন্য কোনো কারণে হোক, ডিস্কে যখন অনেক বেশি প্রেসার পড়ে তখন এই ডিস্ক বালজিং হয়, মানে হচ্ছে একদিক দিয়ে বের হয়ে যায়। এটাকে ডিস্ক প্রোলাপস বলে। আর এটা যখন লাম্বার রিজিয়ন মানে এই হাড়গুলোতে হয় তখন এটাকে বলা হয় লাম্বার ইন্টারভার্টেব্রাল প্রোলাপস ডিস্ক বা পিএলআইডি। আচ্ছা, এই যে ডিস্কের পাশে দিয়েই যে নার্ভ রুটগুলো বের হয়ে গেছে, এগুলাতে যখন চাপ হয় তখনই হচ্ছে ব্যথাটা শুরু হয় এবং সারাউন্ডিং একটা ইনফ্লামেশনের চেঞ্জের হয়। আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই, এই যে এখানে একটা স্যাম্পল দেখা যাচ্ছে ডিস্কের। এই যে এটা হচ্ছে ডিস্ক আর এটা হচ্ছে দুইটা ভার্টেব্রা, মানে এটারই বড়ভাবে দেখালে এটা যখন এইভাবে চাপটা বাড়ে, এই যে নার্ভ রুটটা যখন এদিক দিয়ে যায়, এই যে আমি দেখাচ্ছি, এই যে আস্তে আস্তে বের হচ্ছে এবং এই ডিস্কটা বাল্জ হয়ে এইখানে চাপ দিচ্ছে। হ্যাঁ, এই যে নার্ভ রুটটাকে চাপ দিচ্ছে, আলটিমেটলি রোগীর নার্ভে গিয়ে চাপটি পড়তেছে। তো তখনই এই নার্ভটা যখন আমাদের পায়ের দিকে যায়, পায়ের গোড়ালি পর্যন্ত এই নার্ভটা যায় এবং ব্যথা বেদনা শুরু হয়। এবং এটা যদি সময় মতো চিকিৎসা না নেওয়া হয়, এ থেকে সেন্সেশন কমে, বোধ শক্তি কমে যেতে পারে, এ থেকে পা দুর্বল হয়ে যেতে পারে, খুঁড়িয়ে হাঁটতে পারে, আরও অনেক বড় সমস্যা দেখা দিতে পারে। তো যাদেরই এই ধরনের মাজা ব্যথা আছে, বিশেষ করে মাজা ব্যথা পায়ের দিকে যায়, পা ঝিমঝিম করে অবশ লাগে, তারা অবশ্যই সতর্ক হইতে হবে, সাবধান হইতে হবে এবং দেরি না করে খুব দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।